সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, হাসি খুশি একটি আপু। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম মাহিনা। মাহিনা আপু, কেমন আছেন আপনি? আসছি তো কোনো মতো আসছি। দেখতে শুনতে তো মনে হচ্ছে ভালোই আছেন, তাহলে কোনো মতো কেন? দেখতে শুনতে উপর দিক দিয়ে কষ্ট আছে, উপর দিক দিয়ে আর বোঝা যায় যে ভালো মানে আছে না খারাপ। উপরে চেহারা দিকে ভিতরে কষ্ট কেউ বোঝে না। না, কেউ বোঝে না। কিসের কষ্ট আসলে? অনেক কষ্ট, মানুষের মনে কষ্ট থাকতেই পারে। কিসের কষ্ট একটু বলা যায়? আছে কষ্ট, মনের একটা মানুষ, ভালো একটা মানুষ পাইলে বিয়ে শাদী শুনে দেবে। মানে জীবন সঙ্গী নেই সেই কষ্ট? পরিবারে কে কে আছে? পরিবারের আম্মা আছে, আমার ঠিক মতন তেমন অসুস্থ, তেমন কাজ করতে পারে না। আমি থাকে, আমার একটা বড় বোন আছে, ওরও বিয়ে হয়ে গেছে, আমি একাই থাকি। এখন আম্মুর সাথে এখন মানুষের বাড়ি বাড়ি কাম করি। এত সুন্দরী মেয়ে মানুষের বাড়ি কামে নাই নাকি? এত সুন্দরী মেয়ে কামে নিলে, একটু বন্ধ করে এত সুন্দরী মেয়ে কেউ কামে নিতে চায় না, বলে যে বাড়ির পুরুষের নজর নাকি নষ্ট হয়ে যায়। তো এরকম কি কাম করেন? সে বাড়ি পুরুষ মানুষ নাই? না, সে বাড়ি পুরুষ মানুষ থাকলে তো বেশি বাসায় থাকে না, আমি বাইরের কামে যাই। আচ্ছা আচ্ছা। তো এখন মানে জীবন সঙ্গী ছাড়া একা একা কষ্ট নাকি সংসারের অভাব সেটার কষ্ট? জীবন সঙ্গী ছাড়া কষ্ট, সংসারের অভাব, সব দিক দিয়ে কষ্ট। সব দিক দিয়ে কষ্ট। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? না, সত্যি বলতেছেন? এখন কি প্রেম করতেছেন না সরাসরি বিয়ে? সরাসরি বিয়ে। প্রেম করে আর সময় না? একটা মানুষ, মনে একটা মানুষ পেয়ে তার কাছে বিয়ে তো জীবন কষ্ট, বিয়ের পরে স্বামীর কষ্ট, সংসার, শ্বশুর শাশুড়ি, এগুলো কষ্ট না? সংসার টংসার রান্না বান্না করা। কষ্টের পরেই তো সুখ, তাই না? আচ্ছা, একটা আচ্ছা। সংসার করতে গেলে অনেক ঝড় ঝামেলা আসতেই পারে সবার। আচ্ছা যাক, কষ্টের পরে সুখ, সেটা ঠিক আছে। এটা যদি বোঝেন তাহলে বিয়ে শাদী করে সংসার টংসার করলে ভালোই কিছু হবে, তাই না? তো এখন কি অনেক টাকা পয়সা আছে সেরকম কাউকে চাচ্ছেন নাকি দিন আনে ভালো দিন? একটা মনের মানুষ পাইলে তো হইবে, টাকা পয়সা দিয়ে তো আর সুখ হয় না। আর টাকা পয়সার জন্য তো আমি আসি নাই, আমি আইসি একটা ভালো একটা মনের মানুষ পাইলে তার কাছে বিয়ে বসে যাবো। তাই নাচ গান টান করতে পারেন? টিকটক করেন নাকি? না, গান টান গাইতে পারেন না? যা যা বলতেছেন সত্যি বলতেছেন? মিথ্যা কথা বলবো কেন? মিথ্যা কথা বলার জন্য তো আর আসি নাই ক্যামেরার সামনে, তাই না? কেউ যদি সরাসরি এসে খোঁজ খবর নেয়, যাচাই বাছাই করে সঠিক তথ্য পাবে তো? হ্যাঁ, তাই। আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে নাম্বার ছিল, নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা তো মুখস্থ নাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবন গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি ভালো মন নিয়ে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01748446151। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা পাইবেন। যাক, নাম্বারটা খোলা আর রাখবেন। সবার এক হ্যাঁ, কথা যে কেউ ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না, আর ঠাট্টা মস্কার করবেন। যদি আমার পাশে সারা জীবন থেকে থাকতে চান তো ফোন দিয়ে কেউ শয়তানিও করবেন না, আর কেউ খারাপ কথা ফোন দিয়ে খারাপ আজেবাজে কথা বলবেন। যারা খারাপ কথা বলে খারাপ কথায় সায় দিবেন না। আপনি নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।